বার পিএসআই না বার বার কোথায় যেন লেখা ছিল বার তাহলে 1 বার is equal to 14.5 psi তাহলে 2500 গুণ 14.5 কত হয় প্লিজ ক্যালকুলেট 25 ইনটু 14.5 শায়দ এটা সামথিং নাকি হ্যাঁ 30225 psi প্রেসার তাহলে কত পিএস 35 থেকে 40000 psi আমরা বলি যে এই ডিজেল ইঞ্জিনের যে হাই প্রেসার পাম্প এর প্রেসার হচ্ছে 35 থেকে 40000 psi ইটস নট এ স্মল পিএসআই টা কি স্যার পাউন্ড পার স্কয়ার ইঞ্চ এটা একটা ইউনিট প্রেসার চাপের একক চাপের একটা শক্তি না ইউনিট একক তাহলে কত প্রেসার হাই প্রেসার কম স্যার ইয়েস হাই প্রবলেম কি আপনি পুরো হাই প্রেসার পাম্প টিএস 11 থেকে 2500 হাই প্রেসার লো প্রেসার তো কনভার্ট হাই একা একা যুদ্ধ করবে কি বলতে বুঝছেন create high pressure this pump operated by the engine crankshaft বা ইঞ্জিন টার্বিন মানে শক্তি নিয়ে এই পাম্প ঘুরেছি দেখো এই পাম্প শ্যাফট আছে তাই না ঘুরে কিন্তু মেকানিক্যালি ঘুরে মেকানিক্যালি ঘুরে ঘুরে লো প্রেসার থেকে হাই প্রেসার কনভার্ট করে তাকে দেয় রেইলের মধ্যে রেল থেকে তারপরে ইনজেক্টর এখন এত বেশি হাই প্রেসার দরকার কেন আর ওই ওটা যে বাষ্পীভূত করার জন্য রাইট স্প্রে করার জন্য ইনজেক্টরের শক্তি তো ডিজেল ইঞ্জিনে তো অটো ইগনিশন পেট্রোল ইঞ্জিনে স্পার্ক ইগনিশন এয়ার ফুয়েলের মধ্যে স্পার্ক করে বিস্ফোরণ ঘটে কিন্তু ডিজেল ইঞ্জিনে বাতাস প্রবেশ করে বাতাসকে কম্প্রেসড করা হয় কম্প্রেসড এয়ারের মধ্যে যখন ডিজেল মানে স্প্রে করা অটো ইগনিশন ইনজেক্টর তো শক্তি নাই স্প্রে করার শক্তি দিয়ে স্প্রে করে ওই প্রেসারে ইনজেক্টর থেকে স্প্রে করে স্যার ডিজেল ইঞ্জিন এটা স্যার এটা কলমের মতো যেটা বলা হয় এটা স্যার এটা ফার্স্ট টাইম স্যার ইঞ্জিন স্টার্ট করার সময় স্যার বেসিক মানে নামটা গ্লো ব্লার হ্যাঁ গ্লো প্লাগ হিটার ব্লার ওইটা স্যার এই বরফ যে অঞ্চলগুলো আছে ওই সব অঞ্চলে এগুলো বেশি বুঝতে পারছি কোল স্টার্টিং ফুল স্টার্টিং আচ্ছা তাহলে এই পাম্পের মেইন কাজই হচ্ছে কি হাই প্রেসার হাই প্রেসার এই পাম্প নিয়ে যদি বিষয় কি বলছে এই ফুয়েল পাম্প হচ্ছে দুই ধরনের লেখেন যে হাই প্রেসার পাম্প টু টাইপ high pressure pump two times একটা কি বলা হয় ইনলাইন পাম্প একটা রেডিয়াল পিস্টন পাম্প inline pump plunger type element driven by camshaft a compact design with radial plunger commonly in the passenger car right
লিখছেন? Okay. So, inline pump use plunger type element driven by camshaft and radial piston pump. এই যেটা দেখলাম এটা হচ্ছে radial piston pump. Radial piston pump. এটা একটু বড় সাইজের হয়, কম মানে এটা একটু কম্প্যাক্ট ডিজাইন। কম্প্যাক্ট এটা হচ্ছে একটু বড়। এই ধরনের পাম্প একটু বড় সাইজের হয়। এগুলো রেডিয়াল পিস্টন আর হচ্ছে ইনলাইন পাম্প হচ্ছে ওই যে এটা। দ্যাট মিন আমি যদি এখানে দেখাই এই যে এই হচ্ছে একটা পাম্প, দেখি পাম্প কি বলছে ড্রাইভেন বাই ক্যামশ্যাফট। এটা ক্যামশ্যাফটের মাথায় ভাবে লাগানো, ক্যাম্পের লুপ এই যে এর মধ্যে ধাক্কা দেয়, এই যে এইভাবে। এটা কি মেকানিক্যাল পেলে স্যার? হ্যাঁ, মেকানিক্যালি অপারেট। না, ওই পাম্পটাই কি মেকানিক্যাল? পাম্পটা তো মেকানিক্যাল। এই পাম্পটাও মেকানিক্যাল। এই পাম্পটাই যে শ্যাফট ইঞ্জিনের টাইমিং এর সাহায্যে বা ক্যারেক্টারিস্টিক সাথে সাথে কি উজুর থাকে, গুড থাকে, প্রেসার ক্রিয়েট করে। আর এই ধরনের পাম্প এই যে এই পাম্পটা এখানে, এটা হাউজিং, এই যে এই পাম্পটা এই ছবি দেখা যাচ্ছে না, এই যে এটা এখানে। এই পাম্পটা কি হয়েছে এই যে পিস্টনটা চাপে থাকে। ইনলাইন ক্যামশ্যাফটের ড্রাইভ, এই যে কি ক্যামশ্যাফটের মাথায় ভাবে লাগানো থাকে। তো ক্যাম লুপের ধাক্কায় এটা আমরা ভিডিওর মাধ্যমে একটু পরে ভিডিওর মাধ্যমে দেখব। বলেন এখানে এটা 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 এই যে এটা একটা সেন্সর, এটা একটা অ্যাকচুয়েটর। এটা ডিসকাস করতে ইয়া আছে পরে আসবে, ডিসকাস আসবে। সাবকন্ট্রোল কন্ট্রোল ভালভ। হ্যাঁ, আসবে। তাহলে মানে বোঝা গেছে কিভাবে অপারেট হয়। এই পাম্পের হাই প্রেসার ক্রিয়েট করে এইভাবে প্লাঞ্জারটা এইভাবে কি উঠানো করে হাই প্রেসার ক্রিয়েট করে। তাহলে এই এই হাই প্রেসার পাম্প কয় ধরনের হয়? দুই ধরনের। একটা হচ্ছে ইনলাইন কি ফিচারস হচ্ছে এই যে হাই প্রেসার পাম্পের মধ্যে ইকুইপমেন্ট উইথ মিটারিং বা এসসিবি মানে সাকশন কন্ট্রোল ভালভ। এই হাই প্রেসার পাম্পের মধ্যে নোট রাখেন, নোট যে কি ফিচার কি আছে। হাই প্রেসার পাম্পের পিছনে কি সাকশন কন্ট্রোল ভালভ ইউজ করা হয়। কি ইউজ করা হয়? সাকশন কন্ট্রোল ভালভ। সাকশন কন্ট্রোল ভালভ। হাই প্রেসার পাম্পের মধ্যে সাকশন কন্ট্রোল ভালভ। এসসিবি অথবা ফুয়েল ইনলেট অবলিক সাকশন কন্ট্রোল ভালভ অবলিক ফুয়েল কোয়ান্টিটি কন্ট্রোল ভালভ অবলিক ইনলেট মিটারিং ইউনিট। স্যার কি ধরনের শব্দ কি? আবার বলেন। সাকশন কন্ট্রোল ভালভ লিখছেন? ফুয়েল কন্ট্রোল ভালভ অবলিক ইনলেট মিটারিং ইউনিট। কি এটা? হাই প্রেসার স্যার ইনলেট মিটারিং ইউনিট। মিটারিং ইউনিট আচ্ছা, এটা কমনলি সাকশন কন্ট্রোল ভালভ। প্রত্যেকটা ব্র্যান্ডে সাকশন কন্ট্রোল ভালভ বিভিন্ন কিছু কিছু জার্মানি গাড়িতে ইনলেট মিটারিং ইউনিট বা ফুয়েল কোয়ান্টিটি কন্ট্রোল ভালভ বিভিন্ন রেগুলেটর আসতে পারে ডায়াগনোসিস করার সময়। আর হচ্ছে বুঝছেন? এখন এই ইনলেট মিটারিং ইউনিট বা সাকশন কন্ট্রোল ভালভ এর অবস্থান কোথায়? এর অবস্থান যেগুলো হচ্ছে এই ধরনের বড় পাম্প এই যে পিছনে লাগানো আছে দেখা যায়। স্যার বুঝি ইনলাইন পাম্পের মধ্যে কি সাধারণ ব্লক থাকে? এটা শেষ করে আগে আছে থাকে এই যে দেখা যায়। জি এই যে একটা সিলিন্ডার লাগানো আছে এখানে, জি। এবং এই ধরনের যে কম্প্যাক্ট ডিজাইনের যে পাম্প ইনলাইন পাম্প সেক্ষেত্রেও কি
কি থাকবে সাকশন কন্ট্রোল সাকশন কন্ট্রোল ভালভ থাকবে এই যে দেখেন দেখেন তো এটা হাউজিংটা এইভাবে দেখেন যেহেতু এটা বড় পাম্প এটা হাউজিং এর সঙ্গে ইনবিল্ট করা যেহেতু এটা এই কম্প্যাক্ট ডিজাইন বডির সঙ্গে লাগানোর কোনো অপশন আছে এই এত বড় একটা জিনিস আলাদা এই জন্য আলাদা করে এই যে এখানে হাউজিং এইভাবে এইভাবে এখানে বসানো থাকে তো এই এটার নাম কি সেম জিনিস না এটা সেম জিনিস কি না জি 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 দেখা যায় জি সাকশন কন্ট্রোল ভালভ এই ভালভের কাজ কি আসলে দেখেন এইভাবে সাকশন কন্ট্রোল ভালভের কাজ কি সাকশন কন্ট্রোল ভালভ এই যে পাম্পের পিছনে থাকে সাকশন শুধুই পারবেন আমি বলি আগে যে এই বাটন আর বলে দিলাম এটা সাকশন কন্ট্রোল ভালভ এটা ভালভের কাজ কি A suction control valve is a component in a fuel system that precisely regulates the volume of the entering the high pressure fuel pump, thereby controlling fuel pressure within the common rail system of a diesel engine by maintaining by managing fuel delivery. The SCP ensure correct pressure of the efficient combustion, improve the engine performance by preventing issues like rough idling, stalling, optimize the fuel economy, and protect the fuel pump and injector damage. That means is suction control valve এর কাজ কি আসলে অনেক সেন্স করছি কিন্তু কাজ তো জানি না তাই না তো আজকে So, এই সাকশন কন্ট্রোল ভালভের কাজ এটা একটা বশের তৈরি কি লেখা আছে কি লেখা আছে বশ তো এই সাকশন কন্ট্রোল ভালভের কাজ হচ্ছে লোকেশন কোথায় বলছিলাম এখানে হাউজিং এর মধ্যে এটা পাম্পের মধ্যে এটা অ্যাকচুয়াল লোকেশন হচ্ছে হাই প্রেশারের মধ্যে ফুয়েল ট্যাঙ্কের পরে হচ্ছে লো প্রেশার পাম্প থেকে যখন হাই প্রেশার পাম্পের মধ্যে আসবে দেখেন এই যে এই লাইন হয়ে তো এই লাইন হয়ে কি ফুয়েল লো প্রেশার পাম্প থেকে এই লাইন হয়ে সাকশন কন্ট্রোল ভালভ এই যে প্লাস্টিকের পাইপ হয়ে আবার হাই প্রেশার পাম্পের মধ্যে এখান থেকে তারপর কোথায় যাবে হাই প্রেশার হয়ে রেইলের মধ্যে পৌঁছে যাবে রেইলটা তো নিয়ে আসেনি না এই জন্য কিছু একটা মিসিং সাকশন কন্ট্রোল কি একটু রেইলটা নিয়ে আসতে হবে সাকশন কন্ট্রোল কি আগে হয় না পাম্প আগে হয় আগে হয় হাই প্রেশার পাম্পের আগে এটা না ডিজেলটা নিয়ে ও তাহলে সাকশন কন্ট্রোল হয়ে হাই প্রেসারে যায় এই যে ডিজেল স্যার সাকশন কন্ট্রোল হয়ে তাহলে হাই প্রেসারে যায় স্যার না রাইট তাহলে দেখেন একটু যদি বোঝানোর চেষ্টা করি ফুয়েল ট্যাঙ্কি থেকে আগে আসে সাকশন কন্ট্রোল পাম্পের গোড়ায় ফুয়েল ট্যাঙ্ক ফুয়েল পাম্প এখান থেকে ফুয়েল এই লাইন থেকে আসবে এই যে এটার মধ্যে এখান থেকে সাকশন কন্ট্রোল ভালভ হয়ে এই লাইন হয়ে পড়ে যাবে হাই প্রেশার পাম্প হাই প্রেশার পাম্প থেকে তারপর ফুয়েল ব্রেল থেকে তারপর ইনজেকশন এখন সাকশন কন্ট্রোল ভালভের কাজ কি বলছে যেহেতু এটা হাই প্রেশার পাম্পের আগে অবস্থান আমি একটু যদি বলি যে ধরেন ফুয়েল পাম্পের মধ্যে ফুল আসে রেগুলারলি ফুল আসছে এখন ইঞ্জিনের 1000 আরপিএম এটা কার সাথে লাগানো আছে এই পাম্প ক্যামশ্যাফট ইঞ্জিনের আরপিএম যখন 1000 ক্যামশ্যাফটের যে স্পিড এবং স্পিড যে পাম্প যে খেলে বা কাজ করে তাহলে ধরেন যে ইঞ্জিনের ফুয়েলের প্রেশার 35,000 আমরা তো বুঝেন নাই ধরেন যে ইঞ্জিনের আরপিএম 1000 তখন এই পাম্প অ্যাকর্ডিংলি তো কাজ করতেছে তাহলে ধরেন যে 35,000 পিএসআই ইঞ্জিন এর আরপিএম ধরেন যখন 3000 তাহলে পাম্পের প্রেসার কি 3 গুণ বাড়বে 1000 3000 তাহলে এখানে 1000 আরপিএম যদি 35,000 হয় তাহলে 3000 আরপিএম এ 335 এ 1,05,000 প্রেসার হবে তো 1,05,000 প্রেসার যদি পাম্প ক্রিয়েট করে
তাহলে পাম্প থেকে হোস পাইপ, তারপর থেকে তারপরে পাম্প স্টিলের পাইপ, তারপরে ইনজেক্টর, এগুলি কি ঠিক থাকবে? সব ছুড়ে দাও। এই কথাটা এখানে বলছে optimize protect the fuel pump and injector from damage, তাই না? এখন ফুয়েল পাম্প থেকে যদি সরাসরি সাপ্লাই পাম্পের মধ্যে আসে, এখন তাহলে এই প্রেসারটাকে রেগুলেট করতে হবে, রেগুলেট করতে হবে যে আমার পাম্পের প্রেসার 35, আমার কি এই ফুয়েল ইনজেক্ট করতে গেলে রেলের মধ্যে প্রেসার 35,000 psi লাগে। এখন ইঞ্জিন 3000 rpm এও 35,000, 1000 rpm এও 35,000, আর কিছুটা rpm এর উপর কিছুটা প্রেসার কম বেশি হতে পারে। তাহলে এই প্রেসার কিভাবে মানে আমরা কন্ট্রোল করতে হবে? এই যে প্রেসারকে ফুয়েল প্রেসারকে রেগুলেট করার জন্য বা কন্ট্রোল করার জন্য সাকশন কন্ট্রোল ভালভ ইউজ করা হয়। কিভাবে? ফুয়েল ট্যাঙ্ক থেকে যখন লো প্রেসার পাম্প থেকে যখন হাই প্রেসার পাম্পের মধ্যে ফুয়েল আসে, বেশি ফুয়েল আসলে এই পাম্প বেশি প্রেসার ক্রিয়েট করে রেলের মধ্যে দেবে, কম ফুয়েল যদি পাম্পের মধ্যে আসে কম প্রেসার ক্রিয়েট করে রেলের মধ্যে দেবে। সো এই পাম্প কি করে, রেলের প্রেসার যখন বেশি হয়, রেলের মধ্যে প্রেসার থাকে, এই পাম্প থেকে সরাসরি রেলের মধ্যে প্রেসার আসে না, রেলের মধ্যে যখন প্রেসার বেশি হয়, এই সাকশন কন্ট্রোল ভালভ কি করে অপারেট হয়ে পথটা একটু বন্ধ হয়ে যায়, যাতে লো প্রেসার পাম্প থেকে হাই প্রেসার পাম্পের মধ্যে কম ফুয়েল আসে। কম ফুয়েল মানে কম প্রেসার। আবার যখন রেলের মধ্যে কম প্রেসার থাকে, তখন এই যে রেলের মধ্যে একটা সেন্সর আছে, কি আছে? দুইটার সমন্বয় করা রেলের প্রেসার সেন্সর। এই সেন্সরটাকে ইসিউকে সিগন্যাল দেয় প্রেজেন্ট প্রেসার কত। ধরেন যে 35 যদি উপরে যায়, তাহলে কি প্রেসার হাই হচ্ছে, তখন কি করে ওই এই সেন্সর থেকে ইসিউ সিগন্যাল পায়, ইসিউ ওই সেন্সরের সিগন্যালের উপর ডিপেন্ড করে এই সাকশন কন্ট্রোল ভালভ কে অপারেট করে পথ একটু বন্ধ করে দেয়, যে বেশি ফুয়েল দিস না। কারণ রেলের প্রেসার, কারণ বেশি প্রেসার ফুয়েলের মধ্যে পাম্পের মধ্যে আসলে বেশি প্রেসার ক্রিয়েট হয়, সো এই প্রেসারটা রেলের মধ্যে আছে। আবার যখন রেলের মধ্যে প্রেসার কম হয়, তখন ইসিউ কে সিগন্যাল দেয় রেল প্রেসার সেন্সর। রেল প্রেসার সেন্সর এই সাকশন কন্ট্রোল ভালভকে বলে যে পথ খুলে দিত, কেন? আমার তাহলে একটু লাগবে, তাহলে একটু বেশি লাগবে। তখন এই ফুয়েল পাম্পের মধ্যে, যে পাম্প তো মেকানিক্যালি অপারেট হয়, তখন পাম্প বেশি পরিমাণ ফুয়েল দিয়ে দেয় রেলের মধ্যে সাপ্লাই দেয়। পাম্পের মধ্যে চলে, পাম্প ব্রেক গোছাই দুইটা সুইচ আছে, সাকশন কন্ট্রোল বা পাম্পের প্রেসার সুইচ না, একটা সেন্সর, একটা সুইচ, একটা সেন্সর, একটা অ্যাকচুয়েটর। মানে গল্প কি বোঝাচ্ছে? বুঝছেন? একটা একটা আছে মানে আবার বলে যে পাম্প থেকেও একটা, ওখান থেকে একটা হবে। আচ্ছা দাঁড়ান শেষ করি, সিকোয়েন্সটা শেষ করি। মানে সাকশন কন্ট্রোল ভালভ হচ্ছে ফুয়েল প্রেসার, যদি বলা হয় সাকশন কন্ট্রোল ভালভের কাজ কি? সাকশন কন্ট্রোল ভালভ হচ্ছে ফুয়েল প্রেসার রেগুলেট করে। কিসের উপর ডিপেন্ড করে দেখেন, একটা ভিডিও দেখি, একটা ভিডিও দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ আছে তো কালকে না, ওই যে স্যার, ওই যে ভিডিও অপশন, ওই যে বাবু না লিংক আপ করা আছে। The fuel pressure regulator or suction control valve plays a vital role in regulations. If the valve or circuit was fault, what should we check for? And what are the steps needed to resolve the problem? I'm Zach. Welcome to the হলে ঢুকলাম নাকি? The suction control valve works এই যে সাকশন, এটা কি রেল প্রেসার কই? রেল প্রেসার সেন্সর রেলের মধ্যে থাকে, যে রেলের প্রেজেন্ট প্রেসার sensor in order to supply the correct amount of fuel required to keep the rail at its working pressure. The suction control valve regulates the amount of fuel entering the pumping chamber. এই যে দেখেন, এটা যে পাম্পটা দেখাচ্ছে তাই না, এই যে স্প্রিং আছে, যে ক্যাম লুপে ধাক্কায় পাম্প ওঠানোর মধ্যে হাই প্রেসার ক্রিয়েট করছে। পাম্পের মধ্যে পাম্প কিসের প্রেসার ক্রিয়েট করছে?
ফুয়েল যে ট্যাঙ্ক থেকে যখন আসবে এই যে সাকশন কন্ট্রোল ভালভ হয়ে কোথায় আসবে তারপরে পুরো আসে দেন এখান থেকে ইঞ্জেক্টরে যাবে হাই প্রেসার পাম্প এই হাই প্রেসার পাম্প থেকে কমন কমন রেট Now, fuel required to keep the well at its working pressure. The suction control valve regulates the amount of fuel entering the এটা কেন মত মেকানিক্যালি ঘুরতেছে কিন্তু কি করে ফুলে আসবে এই যে ইসিউ থেকে The valve এটা একটা সলিনয়েড না এই যে দেখেন এটা কখন ক্লোজ এই যে ভালভ কি এই যে খুলে বেশি করে দিল ইসিউ কমান্ড পে সলিনয়েড এই যে বন্ধ হয়ে গেছে আবার বেশি করে খুলে দিল। এই যে খুলবে ক্লোজ হবে এটা ডিপেন্ড করে যে রেলের যে মধ্যে সেন্সর আছে রেল প্রেসার সেন্সর থেকে সিগন্যাল ইসিউ তে যাবে ইসিউ এই অ্যাকচুয়েটরকে অপারেট করে বলবে যে ভাই এখন রেলের মধ্যে প্রেসার ঠিকঠাক আছে ঠিকঠাক নাই মানে কম আছে কম অথবা বেশি তখন এই পথটা খুলে যাবে বেশি করে খুলে গিয়ে বেশি পরিমাণ ফুয়েল দেবে বেশি ফুয়েল দিলে পাম্প তো মেকানিক্যালি অপারেটেড তো যে পরিমাণ ফুয়েল দেবে ফুয়েলকে প্রেসার দিয়ে সাপ্লাই দেবে বেশি ফুয়েল দিলে বেশি প্রেসার কে করবে কম প্রেসারে কম কম ফুয়েল কম ফুয়েল দিলে কম প্রেসারে সাপ্লাই দেবে সেই জিনিসটাই এখানে ঘটছে If they fall outside the design, এটা আমরা পরে ডায়াগনোসিস ক্লাসে দেখো আমাদের এতটুকু কি বুঝছেন নি জি স্যার regulates the amount of fuel entering the pumping chambers to meet all স্যার একটা জিনিস তো বুঝতেছি না স্যার ওই যে নিচে যে লাইনটা এটা নিচে ওই যে আরেকটা আউটপুট লাইন দেখুন দুইটা লাইন এটাতে এটা ওই একটা দিয়ে ঢুকছে বুঝলাম স্যার নিচে আরেকটা যে লাইন নিচে যে আরেকটা লাইন আছে ওভারফ্লো মানে এটা ওভারফ্লো বললাম না চলে যায় মানে যেটুকু লাগে সব দেয় বাকিটা টার্গেটে চলে যায় Now, the signal should start control কিভাবে হয় নাকি in order to allow fuel. এই যে এটার মধ্যে ফুলে দিতে আসে না কিছু ফুল এদিকে বা টার্গেটে চলে যায় আবার টাকা রিটার্ন লাইন স্যার রিটার্ন ট্যাঙ্কের মধ্যে চলে যায় এক্সেসিভ ফুয়েল মানে কনসেপ্ট কি বুঝতে পারছেন সাকশন কন্ট্রোল ভালভ তাহলে সাকশন কন্ট্রোল ভালভের কাজ কি সাকশন কন্ট্রোল ভালভ হচ্ছে ফুয়েল রেগুলেট করে রেল প্রেসার সেন্সরের উপর ডিপেন্ড করে সাকশন কন্ট্রোল ভালভ হচ্ছে ফুয়েল প্রেসার রেগুলেট করা মানে কি কম যদি দরকার হয় বেশি হলো কম করব কম হলো বেশি রাইট Yes, দিস দ্য রেগুলেশন ফুয়েল প্রেসার রেগুলেট করে তাহলে এই সাকশন কন্ট্রোল ভালভ যদি খারাপ হয় তাহলে রিলে ওর অ্যাক্সেলারেশন মেনু তো ওভারফ্লো হয়ে স্যার নকিং করবে সাকশন কন্ট্রোল ভালভ যদি খারাপ হয় তাহলে কি হবে গল্প অনুযায়ী বলেন লজিক্যালি কথা বলি প্রথমে পোর অ্যাক্সেলারেশন হ্যাঁ লং সেল লং স্যার বেসিক স্যার হবে তেল বেশি খাবে আর কি এটা তো নরমালি ক্লোজই থাকে যখন কাজ করবে না তখন কি হবে মানে ফেটে ফুটে যাবে না কারণ এটা তো নরমালি বন্ধ অবস্থায় থাকে সিলিন্ডার ভালভ কি নরমালি বন্ধ অবস্থা না যখন খুলবে যখন মানে ইঞ্জিন স্টার্ট দিব প্রেসার সেন্সর উপর ডিপেন্ড করে এটা ওপেন ক্লোজ হবে তাহলে রেল প্রেসার সেন্সর যদি সরি নাম কি সাকশন নোট করতে পারেন যে সাকশন কন্ট্রোল ভালভ যদি খারাপ থাকে নোট or acceleration. full acceleration Or acceleration, number one. Number two, engine does not start. বলছি তাহলে মানে পোর অ্যাক্সেলারেশন আবার প্যাটার্ন আছে কিছু কিছু গাড়িতে পিকআপ একবারে নিচে না স্টার্ট দিছে শুরু করছে না তবে কিছু কিছু গাড়িতে থাকে না ব্যবস্থা কিছু কিছু গাড়িতে একটা কমন প্রবলেম কাস্টমার কমপ্লেইন করে একটু বোঝার চেষ্টা করি আমি কাস্টমার কমপ্লেইন করেছে ভাই আমি স্টার্ট দিলাম স্টার্ট দিয়ে 1 কিলোমিটার 2 মিনিট চালাইছে হঠাৎ করে ইঞ্জিন চেক লাইট জ্বলে গেছে ইঞ্জিন চেক লাইট জ্বলে যাওয়ার পরেই এক্সেলারেশন পোর
আবার ইগনিশন সুইচ অফ করে আবার ঠিক চলে। আবার কিছুক্ষণ ভালো চলে, আবার একটু পর চেক এই করে আবার প্রবলেম এই প্রবলেমের জন্য বেশি এসেছে এটা হচ্ছে মিটসুবিশি গাড়ি সবচেয়ে বেশি। L200 ফজর স্পোর্টস ভিশন না পড়া Right. It is the most common problem in CRDI for Denso. Customer complaint বুঝতে পারছেন? বসেরটা আবার অন্য হ্যাঁ Denso, এটা Denso যে টেকনোলজি তাতে এরকম প্রবলেম হয় যে স্টার্ট দিলাম কিছুক্ষণ ভালো চলছে, হঠাৎ করে ইঞ্জিন সিগন্যাল চলে আসছে, আবার উপর পিকার বসে গেছে, আবার ইংলিশ অফ করে অন করে স্টার্ট দিচ্ছে, আবার কিছুক্ষণ ঠিক করে আবার প্রবলেম। এতে করে যেটা করতে হয়, আচ্ছা এটা একটা হলো। সেকেন্ড হচ্ছে যে যেমন বসের সাকশন কন্ট্রোল ভাব যদি খারাপ হয় তাহলে ইঞ্জিন স্টার্ট হয় না। যেমন দ্যাট মিন সাকশন কন্ট্রোল ভাব বন্ধ একবারই খারাপ, পার্মানেন্টলি ডেড, মানে সেলফ মারলে তো এই সাকশন কন্ট্রোল ভাব খুলে কিছু পরিমাণ ফুল পাম্পের মধ্যে সাপ্লাই দিতে হবে। সে যে পরিমাণ সাপ্লাই দেয় তাতে ইঞ্জিন স্টার্ট হওয়ার জন্য পর্যাপ্ত ফুয়েল সাফিসিয়েন্ট না, তখন কি করতে হয়, এটা চেঞ্জ করতে হয়। নোট করেন যে সাকশন কন্ট্রোল ভালভ যদি চেঞ্জ করা হয় তাহলে ফুয়েল সিস্টেম লার্নিং করতে হবে, স্যার কি টেলিভিশন ক্যালিব্রেশন। সাকশন কন্ট্রোল ভালভ চেঞ্জ করা হয়। সাকশন কন্ট্রোল ভালভ যদি চেঞ্জ করা হয় তাহলে ক্যালিব্রেশন করতে হবে। স্যার ফুয়েল কি বলছেন, ফুয়েল কনজাম্পশন কি স্যার মাত্র বলছেন যে ফুয়েলের জন্য সেট করতে হবে। সাকশন কন্ট্রোল ভালভ এটা খারাপ হতে পারে না, হ্যাঁ হ্যাঁ এইভাবে খারাপ হতে পারে না, খারাপ হইলে এটাকে ক্যালিব্রেশন করতে হবে, চেঞ্জ করলে টেলিভিশন চেঞ্জ করতে হবে। খারাপ হলে তো চেঞ্জ করবি, সাকশন করবে এটা যদি খারাপ হয় তাহলে চেঞ্জ করতে হবে না, চেঞ্জ করলে ক্যালিব্রেশন ক্যালিব্রেশন করতে হবে। কেমনি ক্যালিব্রেশন করতে হবে, ডায়াগনোসিস করতে হবে। স্যার আমাদের ডায়াগনোসিসটা যদি তাড়াতাড়ি ঠিক হয়। একদম তো শুরু থেকে আমি দেখাইলাম দেখাইলে আমরা কিছু মানে মাথায় আসবো যে এই এটা ইজি না। তো স্যার এক মাসের মতো আছে আমাদের। আপনাদের এক দেড় মাস না? আমাদের কেবল শুরু হইলো, শুরু হইলো। এক মাস কয়দিন হলো, 20 নম্বর ক্লাস আছে। আজকে 20 তো আরো 50% ক্লাস, বেশি ক্লাস। বেশি আছে 50% এর বেশি আছে এখনো 60% ক্লাস আছে। ক্লাস আছে সময় বলতে আমরা কি যে শুরু করছি যে 30টা ভাই 30টার ভিতরে মাঝখানে কত করে হয় নাই তো এই ভাই রামবীর ভাই আমাদের ঈদের পর রিড করেন স্যার 10 তারিখ। 20টা ক্লাস 17-18টা হয়েছে স্যার আমাদের এক মাঝখানে মাস হলো ক্লাস না, মাঝখানে মিস হয়েছে স্যার কয়েকটা স্যার 20টা ক্লাস আছে দেড় মাসের মতো হয়েছে, এগুলো স্যার হ্যাঁ তারও দেড় মাস মাঝখানে ঈদের বন্ধ, এই জন্য টানা ক্লাস নিচ্ছি। আবার একটু আগে আসার চেষ্টা করবো, বুঝতো মানে নিয়ে এসে ফ্রিজের মধ্যে রাখবেন না। স্যার স্যার বন্ধ স্যার কই 5 তারিখে আগে দিন না স্যার 5 তারিখের পরে খোলা দিন 5 তারিখ তো দেখি আগে সবাই ঢাকায় চলে যাবো না। সবাই ঢাকায় ইকুরিতে পরে দিন ক্লাস। জুরির পক্ষ থেকে এটা গরু কিনে নিলাম। ভালো তো। এটা খারাপ না স্যার। স্যার আসলে সেই আচ্ছা, আমরা তো যাচ্ছি ঢাকার বাইরে এই করতে, রংপুর। যাবেন আমার পক্ষে যাবেন স্যার। দুটো করে বাড়ি যাবে, এখানে একটা ওখানে একটা। একটা প্রবলেম বলছিলেন যে কিছুক্ষণ চলার পর চেক লাইট জ্বলে, আবার বন্ধ করে আবার চললে আবার চেক লাইট জ্বলে, এটা কি এই সাকশন কন্ট্রোল ভালভটা চেঞ্জ করে দিলে এটা কি সলভ হবে?